আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো সুজির বরফি কিভাবে বানাতে হয়। দেখুন, আমি কড়াইয়ে ঘি দিয়ে সুজিটা ভালোভাবে ভাজিয়ে নিয়েছি। এবার তাতে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাড়াচাড়া দিতে হবে যাতে দলা না বাঁধে। আমি আর একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা লিকুইড দুধ দিলে দিতে পারেন, যার যেরকম ইচ্ছা দিতে পারেন। ভালোভাবে নাড়তে হবে। এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খান সেভাবে দিবেন। এভাবে একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়, মজা লাগে। আমার ছেলে আজকে হঠাৎ করে বায়না ধরেছে, সে বরফি খাবে। টিফিনে সে সুজির বরফি নিয়ে যাবে। সেই কারণে আজকে অনেক দিন পর আমি বরফিটা বানাইলাম। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। দেখুন, ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, সেই কারণে আমি ঘিটা দিয়ে দিলাম। প্রায় আমার শেষের দিকে এবার হয়ে গেছে। যে প্লেটে সুজিটা ঢালবেন সেই প্লেটটা ঘি দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে বরফিগুলো তুলতে অনেক সুবিধা হবে। এই যে বরফিটা ঢেলে নিচ্ছি। বরফিটা ঢালার পরে আপনার সমানভাবে সুজিটা ছেদ করে দিতে হবে প্লেটের ভিতরে, যাতে আপনার কাটতে অসুবিধা না হয়। সমান করে দিতে হবে। এখন সুজিটা গরম, তাই আমি হাত দিতে পারছি না, পরে হাত দিয়ে সমান করে নেব। দেখুন, এভাবে সুন্দর করে এই যে আমি হাত দিয়ে শেপ করে নিয়েছি। এবার হচ্ছে কাটার পালা। একটু ফ্যানের নিচে রাখবেন, ঠান্ডা হলে তারপরে কাটতে হবে। এই যে এবার কাটছি। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর আমি যেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। এই যে দেখুন, কেটে নিচ্ছি। কাটার ভিতরে সুন্দর না হলে বরফির শেপটা সুন্দর আসে না, তাই কাটাটা আপনারা মনোযোগ দিয়ে কাটবেন, বরফির শেপ সুন্দর করে দেবেন।